ওকে, আজকে আমরা একটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন দেখবো বা আমরা একটা ব্লগ বানাবো। সো ব্লগটা হচ্ছে আমরা একটা ব্লগ টাইপের বা একটা বাটন টাইপের আমরা একটা ব্লগ বানাবো আর কি। সো এটা হচ্ছে আমার হচ্ছে এডিটর, এটা হচ্ছে আমার একটা এডিটর। আমাদের এখানে কিছু নেই, আমার ফুললি প্লাগইনসটার নাম হচ্ছে লার্ন। আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে প্লাগইনসটা আছে, সেটা হচ্ছে লার্ন। এখানে কিছু নেই, এখানে যে উইন্ডোজ যে আছে সেখানে আছে। সো আমরা একটা বাটন বানাবো, আমরা বাটনটার জন্য এভাবে একটা নিতে পারি। আমরা সাপোজ এডিটরে আমরা তাহলে আমাদের প্রিভিউ কিন্তু এখানে দেখাবে। আমরা যারা গুটেনবার্গ সম্পর্কে জানি, এটা হচ্ছে এডিটর। সো এডিটরে কিন্তু আমাদের প্রিভিউগুলো দেখাবে। আমরা এখানে যা কিছু লিখবো এডিটর.js ফাইলে। সো সাপোজ আমি একটা এটাক নিতেছি, এটাক নিতেছি, হাফ দ্য ক্লাস নেম দিলাম, আপাতত দিলাম যে এটা লার্ন মোর বাটন ক্লাস। ওকে, ওকে, এখানে এখন কিছুই দেখাবে না। আমরা এখানে একটা নাম দিতে পারি। সাপোজ আমরা নাম দিতেছি যে এটার নাম হচ্ছে লার্ন মোর। ওকে, যদি আমরা দেই, দেওয়ার পর আমরা এটাকে রিফ্রেশ করি, এটা যদি একটু রিফ্রেশ করি, আমাদের কিছুই আসতেছে। লার্ন মোডটা কিন্তু আমাদের আসতেছে না, কারণ আমরা এটা এনপিএমটা আমাদের স্টার্ট করা নেই। সো আমরা এনপিএমটাকে স্টার্ট দিই, এনপিএম স্টার্ট। ওকে, এবার যদি আমরা দেখি, তাহলে আমরা যদি এবার দেখি, ওকে, আমাদের কিন্তু লার্ন বাটনটা কিন্তু আমাদের চলে এসেছে। আমরা যদি দেখি আমাদের লার্ন এই লেখাটা কিন্তু চলে এসেছে। আমরা চাইলে এটা একটু ডিজাইন করতে পারি। আমরা কীভাবে ডিজাইনটা করব, আমরা যদি এটা একটা ডিলিট করে দিই, আমরা জানি যে আমাদের একটা ইয়ে থাকবে, আমাদেরকে ওয়ার্ডপ্রেসে একটা নিজস্ব ক্লাস দেয়। আমাদের প্রতিটা ওয়ার্ডপ্রেসে ব্লকে আমাদের একটা নিজস্ব ক্লাস দেয় ওরা একটা। যেমন এখানে আমরা যদি দেখি, এখানে একটা আমাদেরকে দেবে আর কি, ডাব্লিউপি ব্লক, আমাদেরকে একটা ব্লক হিসেবে নাম হিসেবে দিবে। আমরা যে কোনো কিছু দিতে পারি আর কি। এখানে একটা ওয়ার্ডপ্রেস নিজে একটা ক্লাস দেবে, এটাকে আমরা ধরি, এটা আমাদের হবে প্যারেন্ট ক্লাস। এটা ওয়ার্ডপ্রেস নিজে নিজে দিবে আর কি, ডিফল্ট জেনারেট হবে। সো আমরা এটার নাম দিতেছি। ওকে, এটা আমাদের হবে প্যারেন্ট ক্লাস লার্ন ব্লক। ওকে, হওয়ার পরে এরকম কিছু আসবে। এবার যদি আমি দেখি আমাদের এটা একটু স্টাইলটা যদি দেখি, আমি এটাকে সেভ করি, তারপরে আমি যদি এটাকে রিফ্রেশ করি, ওকে, আমার একটা সুন্দর এখানে বাটন কিন্তু চলে আসছে। ওকে, কিন্তু এখান থেকে আমার চাইলে টেক্সটটাকে এখান থেকে আমরা মুছে দিতে পারি, বা আমরা টেক্সটটাকে যে টাইপ করেছি এটা আমাদের হচ্ছে না। তো এটার জন্য আমরা কী করতে পারি, একটা অ্যাট্রিবিউট নিতে পারি। আমরা অ্যাট্রিবিউটের জন্য এখানে একটা আলাদা ফাইলও নিতে পারি। যেহেতু একটা ছোট্ট একটা ব্লগ হিসেবে আমি ব্লগটাইজেশনের মধ্যে এখানে একটা অ্যাট্রিবিউট নিতেছি, যেমন অ্যাট্রিবিউটস। ওকে, অ্যাট্রিবিউটসের পর আমি দিতেছি একটা ইউনিক আইডি দিতে দিলেও হয়, না দিলেও হবে, সমস্যা নেই। বাটন টেক্সট দিলাম, বাটন টেক্সট দিলাম যে এটা স্টিম ডিফল্টভাবে লার্ন থাকবে। আমরা ডিফল্টভাবে এটা নাও রাখতে পারি, আমরা প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে ইউজ করতে পারি। ওকে, আমি এই অ্যাট্রিবিউটটা দিলাম। সো এই অ্যাট্রিবিউটটাকে আমাদের ইন্টারজে আসার পর এখানে আমি দেখতে পাচ্তেছি, এখানে একটু প্রপস করে একটু ডিসপোজ করে এইখানে যে আমরা অ্যাট্রিবিউট আছে, আমরা এখানে অ্যাট্রিবিউটসটা দিয়ে দেবো। সো এখানে অ্যাট্রিবিউটসটা আমরা যে এখানে নাম দিলাম, সো এটার নাম দিলাম কি, বাটন টেক্সট। কন্ট্রোল আমি কপি করলাম অ্যান্ড এডিটর.js আমি এটা দিলাম। ওকে, বাটন টেক্সটটা দিলাম। এখানে যে আছে লার্ন মোর, এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে আমরা এভাবে দিতে পারি, সরি, এটাকে আমরা চাইলে এভাবেও দিতে পারি। এভাবে দিলে কি হবে, আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো না। এখান থেকে যে কোনো ডিফল্ট বা কোনো কিছু নেই, আমরা এইভাবে দিব না, ডিফল্ট কোনো কিছু নেই, আমরা এটা রিক্স ট্যাক্স দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। আমি এখানে দিয়ে দিতেছি রিক্স ট্যাক্স, সরি, রিক্স ট্যাক্স ট্যাগ নেম আমরা একটা স্পম দিলাম, হ্যাঁ। ওকে, প্লেস হোল্ডারে লার্ন মোর দিলাম, ট্যাগ নেম আর ট্যাগ নেম দিতে পারি, না সমস্যা নেই। ওকে, সো এবার যদি আমরা দেখি আমাদের কিন্তু এটা চলে আসছে, সরি, আমরা কিন্তু এখান থেকে চাইলে এখানে লার্ন মোর আছে, আমরা দিতে পারি যে অ্যাবাউট আস বা যে কোনো কিছু, আমরা বাটনটা এখানে চেঞ্জ করতে পারি।